আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। কিন্তু মনটা ভীষণ খারাপ। আমি হঠাৎ করে নতুন জায়গায় শিফট হয়েছি। এতদিন আমি আমার বড় আপুর কাছেই ছিলাম। আপু আমাকে এতদিন তার ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে আগলে রেখেছিল, তবু চলে আসতে হলো কারণ আমার হাজবেন্ডের যাতায়াতে অনেক কষ্ট হয়। আবার আমার বড় বাচ্চাটাকে ভালো একটা স্কুলে পড়াতে হবে, আর ভালো একটা স্কুলে পড়াতে হলে অবশ্যই ভালো একটা পরিবেশে থাকতে হবে। আসলে সবকিছু মিলিয়ে আমার এই বাসা চেঞ্জ করা। তা না হলে আমি এখন বাসা চেঞ্জ করতাম না, কারণ আমার ছোট বাচ্চাটা একদমই ছোট, মাত্র ওর 40 দিন। ওকে নিয়ে আমার বাসা চেঞ্জ করা অনেক কষ্ট হচ্ছে। সবকিছু গুছাতে গিয়ে অনেক ডাস্ট হচ্ছে, এতে করে আমার ছোট বাচ্চাটার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবুও একটু একটু করে গুছাচ্ছি। চারিদিকে সব জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটে আছে। কবে যে এগুলো গুছানো শেষ হবে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। কিন্তু মনটা ভীষণ খারাপ। আমি হঠাৎ করে নতুন জায়গায় শিফট হয়েছি। এতদিন আমি আমার বড় আপুর কাছেই ছিলাম। আপু আমাকে এতদিন তার ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে আগলে রেখেছিল, তবু চলে আসতে হলো কারণ আমার হাজবেন্ডের যাতায়াতে অনেক কষ্ট হয়। আবার আমার বড় বাচ্চাটাকে ভালো একটা স্কুলে পড়াতে হবে, আর ভালো একটা স্কুলে পড়াতে হলে অবশ্যই ভালো একটা পরিবেশে থাকতে হবে। আসলে সবকিছু মিলিয়ে আমার এই বাসা চেঞ্জ করা। তা না হলে আমি এখন বাসা চেঞ্জ করতাম না, কারণ আমার ছোট বাচ্চাটা একদমই ছোট, মাত্র ওর 40 দিন। ওকে নিয়ে আমার বাসা চেঞ্জ করা অনেক কষ্ট হচ্ছে। সবকিছু গুছাতে গিয়ে অনেক ডাস্ট হচ্ছে, এতে করে আমার ছোট বাচ্চাটার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবুও একটু একটু করে গুছাচ্ছি। চারিদিকে সব জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটে আছে। কবে যে এগুলো গুছানো শেষ হবে আল্লাহ জানে।